দেওয়ানি মামলায় বাদী-বিবাদী আদালতের উপস্থিতি কতখানি জরুরি এ বিষয়টা পরিষ্কার করে দেয় দেওয়ানি কার্যবিধি ১৯০৮-এর আদেশ ৯ অনুযায়ী। এই আদেশটি বাদী-বিবাদী উভয় আদালতে হাজির হওয়া এবং অনুপস্থিতির ফলাফল নিয়ে আলোচনা করে। যদি শুনানির দিন বাদী অনুপস্থিতি থাকেন এবং বিবাদী উপস্থিত থাকে তবে মামলাটা খারিজ হয়ে যেতে পারে। অন্যদিকে যদি বিবাদী অনুপস্থিতি থাকে তবে আদালত একতরফা ডিক্রি দিতে পারে। তবে আদেশ ৯-এর প্রতিকারের পথও খোলা রেখেছে। যদি মামলা খারিজ হয়ে যায় এবং বাদী উপযুক্ত কারণ দেখিয়ে মামলা পুনর্বহালের আবেদন করতে পারে বিধি ৯ অনুযায়ী। একইভাবে বিবাদী যথাযথ কারণ দেখিয়ে একতরফা ডিক্রি বাতিলের জন্য আবেদন করতে পারে বিধি ১৩ অনুযায়ী। সংক্ষেপে আমরা যদি বলি, আদেশ ৯ দেওয়ানি মামলার বিচারক প্রক্রিয়াকে গতিশীল রাখে এবং অনুপস্থিতি পক্ষের জন্য ন্যায় বিচারের জন্য সুযোগ বজায় রাখে। আইন সম্পর্কে জানুন এবং আমাদের সাথেই থাকুন। দেওয়ানি মামলায় বাদী-বিবাদী আদালতের উপস্থিতি কতখানি জরুরি এ বিষয়টা পরিষ্কার করে দেয় দেওয়ানি কার্যবিধি ১৯০৮-এর আদেশ ৯ অনুযায়ী। এই আদেশটি বাদী-বিবাদী উভয় আদালতে হাজির হওয়া এবং অনুপস্থিতির ফলাফল নিয়ে আলোচনা করে। যদি শুনানির দিন বাদী অনুপস্থিতি থাকেন এবং বিবাদী উপস্থিত থাকে তবে মামলাটা খারিজ হয়ে যেতে পারে। অন্যদিকে যদি বিবাদী অনুপস্থিতি থাকে তবে আদালত একতরফা ডিক্রি দিতে পারে। তবে আদেশ ৯-এর প্রতিকারের পথও খোলা রেখেছে। যদি মামলা খারিজ হয়ে যায় এবং বাদী উপযুক্ত কারণ দেখিয়ে মামলা পুনর্বহালের আবেদন করতে পারে বিধি ৯ অনুযায়ী। একইভাবে বিবাদী যথাযথ কারণ দেখিয়ে একতরফা ডিক্রি বাতিলের জন্য আবেদন করতে পারে বিধি ১৩ অনুযায়ী। সংক্ষেপে আমরা যদি বলি, আদেশ ৯ দেওয়ানি মামলার বিচারক প্রক্রিয়াকে গতিশীল রাখে এবং অনুপস্থিতি পক্ষের জন্য ন্যায় বিচারের জন্য সুযোগ বজায় রাখে। আইন সম্পর্কে জানুন এবং আমাদের সাথেই থাকুন।